জান্নাতে যদি আপনি আপনার বাবা মায়ের মর্যাদা বৃদ্ধি করতে চান তাহলে প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পড়ুন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সূরা ফাতিহা 100 বার পড়ে দোয়া করলে তা কবুল হয়। সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান ঘর থেকে পালিয়ে যায়। আয়াতুল কুরসি পড়ার ফলে মানুষের অভাব দূর হয়। সূরা কাহফ নিয়মিত পড়লে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। সূরা ইয়াসিন প্রতি শুক্রবার পিতামাতার কবরের পাশে তিলাওয়াত করলে তাদের গুনাহ মাফ করা হয়। সূরা রহমান 11 বার পড়লে সমস্ত মকসাদ পূরণ হয়। সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়লে কখনো অভাব হবে না। সূরা মুলক প্রতি রাতে পড়লে কবরের আযাব থেকে নিরাপদ থাকা যায়। যদি আপনারা 100 বার এই কালিমাটি পড়েন তাহলে মৃত্যুর পর কবরের আযাব থেকে সুরক্ষিত থাকবেন। আর আমি চাই আপনারা এই ভিডিওটি সব মুসলমানের কাছে পৌঁছে দিন যাতে তারাও এই কালিমাটি পড়ে কবরের আযাব থেকে বাঁচতে পারেন। সেই কালিমাটি হলো, আপনারা আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হাক্কুল মুবিন। আল্লাহ বলেন, আমি তোমাদের কঠিন সময় দেব, কিন্তু তোমরা ঘাবড়ে যেও না। তিনি আরো বলেন, যখন সবকিছু নষ্ট হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, যখন তোমাদের উপর এত কষ্ট ভেঙে পড়ে যে তোমরা নিজেদের পেরেশানিতে ক্লান্ত হয়ে পড়ো এবং মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন বিশ্বাস করো ঠিক সেটাই এমন এক মুহূর্ত যখন আল্লাহ তোমাদের সবচেয়ে কাছে থাকেন। এটা ঠিক সেই সময় যখন তোমরা যাই বলো না কেন আল্লাহ শোনেন। এটা জরুরি নয় যে তোমরা যা চাচ্ছ তা এখনই পেয়ে যাবে বা দোয়া কবুল হয়ে যাবে, তা নয়, বরং আল্লাহর কাছে তোমাদের এই চাওয়াটাই পছন্দ হয়। আল্লাহ শুনছেন এবং তিনি বলেন, হে আমার বান্দা, আমার কাছে আরো চাও। আমার কাছে তোমার চাওয়াটা খুব ভালো লাগে, আমি আরো শুনতে চাই, তাই তোমরা আরো বেশি করে চাও। চাওয়া কখনো ছেড়ো না। যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তার 30 বছরের কাজা নামাজের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কুরআনে যে সবচেয়ে বড় তুফানের কথা উল্লেখ আছে তা হলো তুফানে নূহ। এতে একজন নবীর ছেলেও ডুবে গিয়েছিল। বন্ধুরা, আজ থেকে কয়েক হাজার বছর আগে কওমে নূহের ওপর আল্লাহর একটি আযাব এসেছিল যা ছিল তুফানের রূপে। আর এই তুফান হযরত নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে এসেছিল। নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, শাম, হাম, ইয়াফিস এবং কানআন। তাদের মধ্যে কানআন কাফেরদের পক্ষেই ছিল। তুফান আসার আগে হযরত নূহ আলাইহিস সালাম কানআনকে বলেছিলেন, বাবা, কাফেরদের সঙ্গ ছেড়ে আমাদের সঙ্গে নৌকায় চলে এসো। কিন্তু কানআন এবং কাফেরদের কাছে এটি ছিল একটি কৌতুকের মতো। তারা বিশ্বাসই করত না যে এমন কোনো তুফান আসতে পারে। কানআন বলেছিল, যদি কোনো তুফান আসেও তবে আমি পাহাড়ে উঠে যাব। কিন্তু যখন তুফান এলো তখন কোনো কিছুই তাকে বাঁচাতে পারল না। শুধু তারাই বেঁচে গিয়েছিল যারা নৌকায় আরোহণ করেছিল। 10টি এমন গুনাহ যেগুলো অনেক নারী গুনাহ মনে করেন না, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং প্রত্যেক মুসলমানের কাছে শেয়ার করুন। 1. বেপর্দা নারী, যারা পর্দার বিধান মেনে চলে না। 2. তেজ জবান নারী, যাদের কথাবার্তা খুব কঠোর ও কষ্টদায়ক। 3. মৃত্যু কামনা করা নারী, যারা রাগ বা কষ্টে নিজের মৃত্যু কামনা করে। 4. দিন নিয়ে ঠাট্টা করা নারী, যারা ইসলাম বা ধর্মীয় বিধান নিয়ে উপহাস করে। 5. চুগলখোর নারী, যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়। 6. উপকার করে খোটা দেওয়া নারী, যারা সাহায্য করার পর বারবার তা মনে করিয়ে দেয়। 7. স্বামীর অবাধ্য নারী, যারা স্বামীর হক আদায় করে না ও অকারণে অবাধ্য হয়। 8. গীবতকারী নারী, যারা অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করে। 9. পর্দাহীনভাবে চুল প্রদর্শন করা নারী, যারা ঘরের বাইরে চুল খোলা রেখে চলাফেরা করে। 10. অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা নারী, যারা প্রয়োজন ছাড়া বাইরে সময় কাটায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন তবে অন্তত সেই সময়টায় অল্প কিছুক্ষণ জেগে উঠুন এবং এই দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই সময়টা অত্যন্ত মহিমান্বিত। আর একটা কথা মনে রাখবেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, যখন আমার বান্দা রাতের ঘুম থেকে আমার জন্য উঠে দাঁড়ায় এবং ক্লান্তিতে তার চিবুক তার বুকের সাথে লেগে যায়, তখন তোমরা সাক্ষী থাকো, সে যা চেয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। কমেন্টে আমিন না লিখে যাবেন। আজানের সময় কুকুর কেন কাঁদে, এর রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, মসজিদ থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন আশেপাশের কুকুরগুলো ডাকাডাকি করতে থাকে। এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, আজানের সময় ইবলিস শয়তান এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে এবং পালানোর জন্য জায়গা খুঁজতে থাকে, কেননা সে আজানের ধ্বনি সহ্য করতে পারে না। ঠিক তখন কুকুর শয়তানের ছুটাছুটি দেখতে পায়। তাই হাদিসে এসেছে, যখন তোমরা কুকুরের ডাক শুনতে পাও তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অপরদিকে মুরগির ডাক শুনলে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করবে, কেননা মোরগ ফেরেশতা দেখলে ডাক দেয়। সুবহানাল্লাহ।